খলকে হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল ये है आम जिंदगी। এটা মানে আমি একটা মানুষ হিসেবে ওর পাশে আছি, ঠিক আছে, আমি একটা বন্ধু হিসেবে ওর পাশে আছি। ওর ভেতর দিয়ে ওর উপর দিয়ে কি হচ্ছে সেটা ওই জানে, তোমরা কেউ জানো না, ঠিক আছে। ये है मेंटोस जिंदगी। জানো তো এই পিরিয়ডস এর টাইমে না আমার ব্যায়াম করতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি ভালো করে এক্সারসাইজ করতে পারছিলাম না, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও নিতে পারছিল। এখন তোমরা অনেকেই বলবে ওর পিরিয়ডস হয়েছে তুমি এসব বলছো। চুপ, ডোন্ট প্লে উইথ দিস ভিকটিম কার্ড। যে নিজেই ভিউজের জন্য পিরিয়ডস আর প্রেগন্যান্সি নিয়ে ভিডিও বানায় তাকে হট ব্যাক না কমেন্টসে গালি গিফট করা উচিত। তাহলে আমি দেখতে চাস তুই দেখ। मेरे तो एल लग गए। তুই নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস? হ্যাঁ, নোংরা প্যাডটা কেন ওর মুখে ছুঁড়ে মারছিস? এই টপ ক্লাস কন্টেন্ট ভাই, একদম বাংলা তো এইভাবেই এগোবে। তোমরা ভাই আমাকে এত কমেন্টস করেছো যে অঙ্কিতা রোস্ট চাই, অঙ্কিতা রোস্ট চাই, এসব দেখানোর জন্য। ছি, আমার তো মনে হয় এরা যেসব ভিডিও বানায় ওগুলো ভিডিও না, টাট্টি। ওর মাকে ফোন করো, কি করবো, ওর হেগে গেছে, বুঝতে পারছি না কিছু। মিলে গেল তো। হে গাইস, আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে চলেছি, দি ওয়ান এন্ড অনলি সুমির ফ্রেন্ডকে নিয়ে। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। অঙ্কিতা যতটা না ফেমাস তার নিজের নামে, তার চেয়ে বেশি ফেমাস সুমির ফ্রেন্ড হিসাবে। আরে যাত্রাই তো একই, চিটিং বাজি। তাই আর সুমি তো আমাদের সাথে ঘুরতে আসেনি, তাই ওদের জন্য একটু সমুদ্রে জল নিয়ে যাবো বোতলে করে। কি বললাম, অর্ধেক ভিডিও সুমির নাম ভেঙ্গেই খায়। আরে সুমির মতো বাড়ি যে বানাতে হবে, আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। সুমির মতো বাড়ি বানাতে গেলে চিটিংবাজির সাথে সাথে ভালো মতো কাটতেও জানতে লাগবে। 10 জনের ইফ ইউ হ্যাভ দিস মাচ ট্যালেন্ট ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। পাগলা ছেলে তুই খলকে হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। কোচি খুকি, তুমি জানো না কি করছিল তোমার বয়ফ্রেন্ডের সাথে? রান্না বাড়ি খেলছিল, কারণ তোমার হাতে রান্না ভালো নয় তো, তাই সেক্স টেস্ট চেঞ্জ করছিল। আচ্ছা তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছে? কাজে যাবে বলে রেডি হচ্ছ আর ঠিক সেই সময়তেই হুট করে পিরিয়ডস হয়ে গেছে? আমার তো হয়নি। না মানে এটা কোনো কথা? ছেলেদের পিরিয়ডস হবে কি করে তোমরাই বলো। নাইট আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে যাচ্ছে। এই তো তোর এতটুকু মাথা এত গরম হয় কি করে? তা বলছি ওটা তোর মাথা নাকি ইন্ডাকশন ওভেন তাই এত গরম হচ্ছে? আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিআরটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। এবার যারা জানো না যে কেন অঙ্কিতার মাথা গরম হচ্ছে, তো শোনো, সুমির মতো এই মামনিও একজনের কাছ থেকে ব্র্যান্ড প্রমোশনের নামে প্রোডাক্ট ঝাঁপিয়ে দিয়েছে। প্রমোশন তো করেনি, বাট ওই মেয়েটা যে প্রোডাক্টটা পাঠিয়েছিল তার সাথে কিছু চকলেট পাঠিয়েছিল, সেটাই অঙ্কিতা কোনো একটা ভিডিওতে এসে খাচ্ছিল। বাস ওই মেয়েটা ভিডিও দেখে চিনতে পেরেছে, হ্যাঁ এটা তো ভাই আমারই পাঠানো চকলেট, বক্সটাও সেম। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম রাস্তায় যেতে যেতে খাবো বলে। আরে তুই খাবি খা, ভিডিওতে দেখানোর কি আছে? এই যে ধরা পড়ে গেলি। কথায় আছে না যে চোরের মায়ের বড় গলা, ঠিক এসবের কারণে অঙ্কিতার মাথা গরম হয়ে যাচ্ছিল যে কেন তাকে চিটিংবাজ বলা হয়েছে। এটা ট্রানজাকশন ছিল, আর একটু হলে হার্ট অ্যাটাক করে ফেলতাম রে। এটা কেমন মেকআপ ভাই? বিপাশা কম রাখি সামন্তের থার্ড কপি লাগছে। দেখো ভাই, মেকআপ একটা আর্ট। যেমন রান্নাতে কত পরিমাণ নুন দেবে বা আদার্স ইনগ্রেডিয়েন্টস দেবে, ঠিক তেমনই মেকআপের ক্ষেত্রেও সেম। আছে জন্য গাদা গাদা লাগিয়ে দিলাম। কাকে বলছি ভাই, যে নাকি বিছানায় হাগে। এদের নাকি আরো একটা ইউটিউব চ্যানেল আছে, কি না শুয়োর অঙ্কিতা ভাই। শুয়োর অঙ্কিতা ঠিক একদম ভাই। শুয়োরেরও যেমন হাগার বেড়ামায় যেখানে সেখানে হেগে বেড়ায়, এই অঙ্কিতাও তো ভাই বিছানায় হেগে দিচ্ছে, সালা বুড়ানি। আমাদের মেয়েদের জীবনটা বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভিতরে ঠিক ততটাই কষ্টে ভরা। একটা মেয়ে ছোটবেলায় তার বাবার চোখের মণি হয়ে থাকে, কিন্তু বড় হতে না হতেই তার হাঁটাচলা করা, তার হাসাহাসি করা সবকিছু নিয়েই সমাজ বিচার করতে শুরু করে দেয়। আরে এখানে তোর বাবার দোষটা কোথায় যে তোর বাবাকে নিয়ে এক্সপ্লেনেশনটা দিলি? আর সমাজ তোকে বিচার করে কারণ তুই কাজগুলোই এমন করিস। বাড়ির কাজ শিখতে হবে, বাইরে কম যেতে হবে। বাইরে কম যেতে হবে? শালা তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যত জায়গায় ঘুরেছিস রে,
আমি আমার বন্ধুদের সাথে অত জায়গায় ঘুরিনি। আনম্যারিড কাপল ব্লগ, মন্দারমণি, আনম্যারিড কাপল ব্লগ, মায়াপুর, মাই ফার্স্ট দার্জিলিং ট্রিপ উইথ মাই লাভ। দার্জিলিং, মায়াপুর, মন্দারমণি এসব কি তোর বাড়ির ভেতরে নাকি? বাইরে যদি যেতেই না দিত তো গেলি কেমন করে? আর বারবার এটা কি আনম্যারিড কাপল ব্লগ? ম্যারিডের কি বাকি রেখেছিস তুই যেটা আনম্যারিড হয়ে করিসনি? মাঝে মাঝে তো প্রেগনেন্ট হয়ে যাস। এদিকে নিজেই সালা লাইফে ফুর্তি মেরে বেরোচ্ছে আর এখন এসে ফেমিনিস্টগিরি দেখাচ্ছে। ইমোশনালি ব্ল্যাকমেল তোর বয়ফ্রেন্ডকে কর, আমাদেরকে না। আর মেয়েদের নাকি বেশি স্বাধীনতা একদমই ঠিক নয়। বাড়ির বাইরে বেরোলেই যদি স্বাধীনতা পাওয়া যেত তবে নে না একদিনের জন্য কোনো ছেলের জায়গা। মুখচোদা। আর বিয়ের পর তো একটা মেয়ের লাইফ পুরোই চেঞ্জ হয়ে যায়। নিজের বাড়ি ছেড়ে অন্য একজনের ঘরে আসা, আর সেই ঘরকে আপন করে নিতে গিয়ে আমরা নিজের আমিটাকেই হারিয়ে ফেলি। উফ, কি স্টোরি টেলিং করছে ভাই, আমি তো ফুল ইমোশনাল হয়ে পড়লাম। কেউ আমার লাঠিটা দে তো রে। আইফোন 17 প্রো কিনলাম, হার্ড ওয়ার্ক পে অফ। ওটা হার্ড ওয়ার্ক না, চিটিং বাজি। লোকের প্রোডাক্ট ঝাঁপিয়ে এখন হার্ড ওয়ার্ক পে অফ। হ্যাঁ কাকিমা, আমারও তো তাই মনে হয়। হালকা তো আছে। 12 ভাতারি টাই, ক্যারেক্টারলেস, 12টা ছেলেকে নিয়ে ঢলাঢলি ঘুরে বেড়ায়। এমা, এত সত্যি কেউ বলে নিজের ব্যাপারে? এটা মানে আমি একটা মানুষ হিসেবে ওর পাশে আছি, ঠিক আছে? আমি ওর একটা বন্ধু হিসেবে ওর পাশে আছি। ওর ভেতর দিয়ে, ওর ওপর দিয়ে কি হচ্ছে সেটা ওই জানে, তোমরা কেউ জানো না, ঠিক আছে? হয় রে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যে বলেছিল সুমির সাথে মেশো না, খারাপ হয়ে যাবে, সে ঠিকই বলেছিল ভাই। খারাপ হয়েছে কিনা জানি না, তবে চিটিং বাজিটা ঠিক শিখে গেছে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমার এটাই মনে হয়, আমি ছোটবেলা থেকেই এমন যে আমি যাকে অ্যাজ আ ফ্রেন্ড বেছে নেব তাকে আমি সারা জীবনই বেছে নেব। ভাই এর তো দেখছি এটা মুখ নয়, পদ। বাইগান। যাকে একবার ফ্রেন্ড ভাববো তাকে সারা জীবনের জন্য বেছে নেব। বাট বয়ফ্রেন্ডের ক্ষেত্রে দিদির হয়তো আলাদা। যাকে একবার বয়ফ্রেন্ড ভাববো 6 মাস পর পর তার পদে লাথি মেরে অন্য বয়ফ্রেন্ড খুঁজে নেব। মানে একটা ভিডিও শুট চলছে, ফার্স্ট টাইম আমি একা করছি। এই এক পাগলা চোদা, শালা এর মুখ দেখলে আমার কাঁচা কঞ্চির কথা মনে পড়ে। পদে এমন বাড়ি দেবো না, তোতলানো বন্ধ করে দিবি। একজনের কমেন্টে দেখলাম, মানে ভিডিও বানিয়েছে সুমিকে নিয়ে, দেখলাম অঙ্কিতার জন্য রেডি থাকো, অঙ্কিতাকে আমি না ঠিক এটা বুঝি না ভাই, যে কাপলস ব্লগার গুলোর বয়ফ্রেন্ড গুলো এত ঢ্যাঁড়স টাইপের কেন হয়? এই এক ঝাঁটু হৃদয়, একে দেখে হৃদয় থেকে না মুখ থেকে গাল। এটা হচ্ছে পৃথিবীর চাঁদ, আর এটা হচ্ছে আমার চাঁদ। তোর চাঁদকে ঠিক দেখা যাচ্ছে না, অমাবস্যা হয়েছে হয়তো। এটা নাকি চাঁদ? বল চাঁদের কলঙ্ক। আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে সারাটা রাত দিতে চলেছি। তোর বয়ফ্রেন্ডকে তুই সারা রাত দিবি তো আমাদেরকে বলছিস কেন? আমাদেরকে কি দিবি? বার্থডে গিফট বয়ফ্রেন্ডকে দেবে, বয়ফ্রেন্ডেরটা নেবে, বয়ফ্রেন্ডের কাছ থেকে নেবে, এসবই এদের ব্লগ ভাই। কি ফানি তাই না? বয়ফ্রেন্ডের প্যান্ট খুলে দিয়েছে ভাই। এখন বাজে কটা? 12টা 11। ভাই বাড়ির লোক পরদিন আমাকে পেটাবে ভাই, খেতে দেবে না বাড়িতে আমাকে। সো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই, এন্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। যে আমরা আমাদের চ্যানেলে 5K সাবস্ক্রাইবার হিট করেছি, বাট আমার খিদা ভাই এতটুকু মেটবে না, কারণ আমার খিদা বেশি। যতক্ষণ এখানে গোল্ডেন প্লে বাটন দেখতে পাচ্ছি, এটা একটু বেশি হলো, সিলভার হলেও চলবে, সিলভার গোল্ডেন ক্যান্সেল। বাট এখানে মানে এখানে নয়, এই ঘরটাও চেঞ্জ হতে হবে ভাই। সো বুঝতেই পারছো ভাই। সো লাভ ইউ। I only see my goals, I don't believe in failure, 'cause I know the smallest voices, they can make it major.